দেখো বন্ধুরা কি কালার এসছে। আমি কিন্তু এর মধ্যে একটু জল দেবো, কারণ মাটনটা আমি হাঁড়ির মধ্যে আজকে রান্নাটা শেষ করব, সেই জন্য একটু গরম জল দেবো। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে ছেলে বাড়িতে ভীষণ ঝামেলা করেছে। তোমার এসব রান্না আমার একদম ভালো লাগে না। তো ভালো লাগে না তো কি আলতু ফালতু রান্না করো? না রে, এরকম রান্নাই খেতে হয় রে, শরীরটা ভালো মাটন থাকে। কাটতে দেখছি আমি, মানে খাবোই। এই যে দেখো কিরকম বায়না করছে, মাটনের দোকানে নিয়ে এসছি কি এমনি এমনি? এই জন্যই আমাকে মাটনের দোকানে জোর করে নিয়ে এসছে মাটন খাবে বলে। চলো আর কি করা, ছেলের বায়না মেটাতে হ্যাঁ অবশ্যই, বানাও বানাও। খেতেই হবে। আর দেখো কেমন করে মাটনটা কাটছে। ছেলের সাথে ঝগড়াঝাটি করে বাড়িতে নিয়ে চলে আসলাম মাটন। এইবার মাটন দিয়ে কি করব? মাটন দিয়ে তো মারামারি করা যাবে না, মাটন দিয়ে আজকে তৈরি করব মাটন ভুনা। তার জন্য দেখো নিয়ে এসেছি 750 থেকে 800 গ্রাম মতো মাটন। এইবার মাটনকে তো হলুদ লবণ সবকিছু মাখাতে হবে। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব লবণ, লবণটা চলে যাবে আন্দাজ মতো। দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আন্দাজ মতো দিচ্ছি। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো দিচ্ছি। এই চামচটা সরিয়ে দিই, পরে লাগবে। আর কি দেবো আর কি দেবো আর কি দেবো মনে পড়ছে না। এখানে রসুন পেস্ট, দেখো এক এক করে সব দিয়েছি। রসুন পেস্ট এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা পেস্ট, এখানে অর্ধেকটা মতো আদা পেস্ট দিচ্ছি। দিয়ে দেব লঙ্কা পেস্ট, লঙ্কায় বড় ঝাল, তাই এতটা ঝাল দেওয়া যাবে না, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই জন্যে। আর দিয়ে দেব টক দই, এখানে বড় চামচে এই 1.5 চামচ মতো টক দই আছে। দিয়ে আর একটা জিনিস বাকি, সেটা তো ভুলে গেছি, সেটা একটু আনতে হবে। এই যে নিয়ে চলে এসেছি, এইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। আর কি বাকি আছে বলো তো? আরো বাকি আছে, দিতে হবে সর্ষের তেল, যেটা ছাড়া মাটনটা মাখা যাবে না। একটু দরাঝাতেই দিয়ে দিলাম। এইবার কি করতে হবে? এইবার একটু দিয়ে দেবো, এই যে এখানে আছে একটু গরম মশলা গুঁড়ো, শুধু গরম মশলা নেই, এখানে জয়িত্রী জায়ফলও আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, ঘরে ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। মাটনে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। তো আর কিছু দেবো, দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ, দিয়ে মেখে নেব। এই মাখাটাই কিন্তু রান্নার স্বাদ এনে দেবে। ছেলের পরে রাগ করেছি, আমিও কিন্তু মাটন খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য চুপি চুপি তোমাদেরকে বলে দিলাম, ছেলের কাছে বলা যাবে না। চলো, অনেক তো বক বক হলো, আর অনেকটা চেপে চেপে মাটনটা মাখা হলো। এই মাটন আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত রেখে দেব, আর তার জন্যে টেস্টও ভালো হবে। চলো 40 মিনিট পরে আমি আসছি, আর এর মধ্যে কিছু আলুও দিয়ে দেবো। আলু, ছেলেটা আলু খেতে খুব ভালোবাসে, সেই জন্য ছেলের জন্যই দেওয়া। চলো 40 মিনিট পরে আসছি। 40 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি রান্না করতে। এই দেখো আজকে রান্নার জন্য আমি হাঁড়ি নিয়েছি। আজকের মাটনটা কড়াইতে করব না, হাঁড়িতে করব। চলো এই হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিই সর্ষের তেল, বেশ গরম হয়ে গেছে তেলটা। এইবার এর মধ্যে দিয়ে দেব ডুমো করা আলুগুলো। মাংসের যে সাইজের আলু থাকে সেই সাইজেরই করেছি। প্রথমে আলুগুলোকে আগে ভেজে নেব। এবার ভাজা আলুগুলোকে তুলে নেব। এখন একটু ফ্লেমটা কমিয়ে নিচ্ছি। দুটো তেজপাতা আর গরম মশলা, এই যে কুচনো পেঁয়াজগুলো, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এই দেখো এরকম করে ভেজেছি, নরম হয়ে গেছে। আর এখানে একটা বড় পেঁয়াজ দিয়ে রেখেছি, ওই যে আমার কর্তামশাইয়ের আবদার, সে রান্নাতে, এই মাংসের রান্না একটু গোটা পেঁয়াজ খেতে ভালোবাসে, তাই জন্য দিয়ে দিলাম। এইবার এই যে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেবো, খুব আস্তে আস্তে, খুব সাবধানে দিতে হবে। আচ্ছা, তোমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারছো আমি এর মধ্যে কি দিইনি বলো তো? তোমরা কি বলতে পারবে? দেখো ভীষণ গরম হয়ে গেছে, একটা কিছু তোমাকে ধরে রান্নাটা করতে হবে। হাঁড়ির মধ্যে আমি যতটা পারবো কষিয়ে নেব, যদি প্রয়োজন হয় তখন আমি কুকারে দেব। এই যে জিরে আর ধনে, যেটা কিন্তু মাটনে একদম
মাটনে জিরে ধনে ছাড়া আমি একদম ভাবতেই পারি না, তাই জন্য দিয়ে দিচ্ছি। ভুলে গেছি তো কি হয়েছে, রান্নাটা তো শেষ হয়নি, তাই একটুখানি জিরে ধনের গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম, তোমরা এরকম দিতে পারো। মাংস তো জোর কদমে কষানো হচ্ছে, একদম কড়াইয়ের মধ্যে না, আজকে হাঁড়ির মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখো। ওহ, দারুণ হচ্ছে। এবার কি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো দুটো টমেটো, আর টমেটো দুটো আমি গোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো আলু, গোটা টমেটো একদম গলে যাবে কষতে কষতে। এই যে ঢেকে রাখছি, ঢাকনাটা খুলে একটু দেখবো। দেখো বন্ধুরা কি কালার এসছে। আমি কিন্তু এর মধ্যে একটু জল দেবো, কারণ মাটনটা আমি হাঁড়ির মধ্যে আজকে রান্নাটা শেষ করব, সেই জন্য একটু গরম জল দেবো যাতে মাটনটা সেদ্ধ হয়। আর আমি এইভাবে দিয়ে ঢেকে রাখবো, ঢেকে না রাখলে হবে না। চলো আবারও ঢেকে রাখি পুরো মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। তাহলে তোমরা রান্নাটা দেখে নিলে, শিখেও নিলে, আর কিছুই বলবো না। এবার খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে দেখো পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়েছি, ধনে পাতা দিইনি, একটু মাটন নিয়ে নিই, গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। কি গরম, আহা, এই গরম ভাতের সাথে মাটন দারুণ লাগবে।